তৈরি হয়ে গেল রুই মাছ আলুর ঝোল। নমস্কার বন্ধুরা, বারবিশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব আলু দিয়ে রুই মাছের ঝোল। সঙ্গে থাকছে বিভিন্ন টিপস। আমাদের বাঙালির খুবই পছন্দের খাবার এই আলু আর রুই মাছের ঝোল। গরম গরম ভাতের সঙ্গে আলু আর রুই মাছের ঝোল হলে আর কিছুই লাগে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আলু আর রুই মাছের ঝোল রেসিপিটি। রুই মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর সর্ষের তেল। ভালো করে মেখে 10 মিনিট আমি ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি। এরপর আমি 3টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি মাছের ঝোলের জন্য লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তার সঙ্গে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা রুই মাছের পিস। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রুই মাছটা হালকা লালচে কালার করে আমি ভেজে নিচ্ছি। তবে অনুষ্ঠান বাড়ির মতন বেশি কড়া করে ভাজবেন না, তাহলে মাছের টেস্টটা ভালো আসবে না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছটা আমি সুন্দর লাল লাল রং ধরিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি একই রকম ভাবে ভেজে নিচ্ছি। দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তেল থেকে তুলে রাখছি। বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে লাল লাল করে আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তেল থেকে তুলে নিচ্ছি। আলু আর মাছ ভাজার পরে এই যে অবশিষ্ট তেল আছে, এই তেলেই আমি রান্নাটা করব। তার জন্য আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাগুলো আমি ছিঁড়ে নিয়েছি মাঝখান থেকে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে দেখুন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এর মধ্যে আমি সামান্য পরিমাণে গরম জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরো 2 মিনিট সময় আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মিনিট 2 সময় ধরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্ট। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ও 4-5টা কাঁচা লঙ্কাকে পেস্ট করে নিয়েছি। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরে ও ধনে বাটা। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটা দিলে গ্রেভির কালারটা খুব সুন্দর হবে। সমস্ত মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, কারণ মশলাতে একটা কাঁচা গন্ধ থাকে। 5 থেকে 6 মিনিট ভালো করে কষিয়ে নিলে এই কাঁচা গন্ধটা চলে যাবে। সমস্ত মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলার কাঁচা গন্ধটাও ততক্ষণে চলে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা দেওয়ার পর সমস্ত মশলার সঙ্গে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে আলুটা মিনিট 2 কষিয়ে নিয়েছি। আলুটা প্রায় 80% সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য গরম জল। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ।
জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। ভালো করে ফুটিয়ে নিয়েছি, এরপর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কালারের টেক্সচারটা। একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি। সব শেষে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এরপর আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেল রুই মাছ আলুর ঝোল। আপনারা নিশ্চয়ই দেখলেন রেসিপিটা কতটা সহজ। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজ তবে এই পর্যন্ত, আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।